আয়ের কয়েক মাস আগের দিকে যাই। কয়েক মাস আগে বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ওনার বিদায়ে উনি হাসতে হাসতে বিদায় হয়ে গেছে। ওনার বিদায়ের ব্যথায় আমরা আজও পর্যন্ত চোখের পানি ছাড়ি এবং কান্দি। আরো জোরে কান। ওনাকে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে দেওয়া হয় নাই, অনুমতি দেয় নাই। এরপরও যাই হোক বাইতুল মুকাররমে দিয়েছে। আল্লাহ প্রমাণ করেছে, দেখো রে মানুষেরা, আমার ওলি যারা হবে তাদের জানাজায় পুরা ঢাকা অচল হয়ে গেছে। ঠিক না? আরেকটা উদাহরণ দেন। আপনাদের জনপ্রিয় বক্তা, জনপ্রিয় ওয়াইজ, নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেননি? মাস্তে ছিলেননি? ভাইয়েরা আমার, আপনাদের সিলেটের উনি জনপ্রিয় ছিলেন। সিলেটের মানুষ ওনার জন্য পাগল ছিল। আল্লামা আনসারী রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ওনার মৃত্যুর সময়ে কড়া লকডাউন ছিল, করোনা লকডাউন। একটা গাড়ি চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, অনুমতি নাই। এরপরও দেখা যায় মানুষের অভাব নাই। আরো জোরে কান। মিডিয়া পর্যন্ত অভাব, প্রশাসন পর্যন্ত অভাব। এত লোক কেমনে হলো আমাদের বুঝে আসে না। আরে কেমনে বুঝবা তোমরা? হক্কানি উলামায়ে কেরাম বলেছেন, আল্লামা আনসারী জানাজা আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আস্তে করি। শুধু তা নয়, উলামায়ে কেরাম আরো বলেছেন, যদি আল্লামা আনসারী রাহমাতুল্লাহ আলাইহি জানাজায় যদি লকডাউন না থাকতো, এই আল্লামা আনসারী জানাজা বাংলার শ্রেষ্ঠ জানাজা হতো। ঠিক না? যদি লকডাউন না থাকতো, আমরা সিলেট থেকে যে মানুষ খালি আনা শুরু করতো, সে স্বাস্থ্য কোন খালি ব্লক তার রাস্তা। ঠিক না? কেন? বলে জীবনটা সুন্দর করেছে আল্লামা আনসারী রাহমাতুল্লাহ জীবনটা সুন্দর করে। উনি হাসিমের বিদায় হয়ে গেছে, আমাদেরকে কান্দায়া, আমরা আজও কান্দি, আরো কান্দবো। উনি হাসতে হাসতে বিদায় হয়ে ওনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আর জোরে কর না ভাইয়ের আমার। তাহলে আসুন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটা সুন্দর করতে হবে। এরা যুবক ভাই, এ পর্দানিশীল মহিলারা গো, ভালো করে কান লাগায় শুনেন গো মা। এরা যুবক ভাই, তুমি ভাবতে পারো যে ক্রিম লাগালে জীবনটা সুন্দর হবে না, এটার নাম জীবন সুন্দর না। অনেকে ভাবতে পারে নতুন জামা কাপড় লাগাইলে জীবনটা সুন্দর হবে না, এটার নাম জীবন সুন্দর না। অনেকে মহিলারা ভাবতে পারে কানে অলংকার লাগাইলে, নাকে অলংকার লাগাইলে জীবনটা সুন্দর হবে না গো মা, এটার নাম জীবন সুন্দর না। জীবন সুন্দর কাকে বলা হয়? আল্লাহর রাসূল বলেছেন, যার জীবনে 5 ওয়াক্তের নামাজ থাকবে তার জীবনটা সুন্দর। নজর হচ্ছে কিনা? যার জীবনে 5 ওয়াক্তের নামাজ, তার জীবনটা সুন্দর হবে। যার জীবনে কোরআন তেলাওয়াত থাকবে তার জীবনটা সুন্দর হবে। যার জীবনে রাসূলের সুন্নাত থাকবে তার জীবনটা সুন্দর হবে। যার জীবনে আল্লাহর জিকির থাকবে তার জীবনটা সুন্দর হবে। নজর হচ্ছে কিনা? নসমাজ আছে, নামাজ না বলে কিন্তু ইমান ঠিক আছে আমার কয়নি কথা কোনা কয় না। নাউজুবিল্লাহ। আস্তে কর, অসুবিধা আছে, আস্তে জোরে কর, জোরে করেন না, আস্তে কর। নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। নামাজ না বলে ইমান থাকে মা, কথা কর, ইমান থাকে। আল্লাহ যাই হোক ভাইয়ের আমার, তাহলে জিকির বললো আল্লাহ রাসূল বলেছেন তার জীবনটা সুন্দর হয়। সাদা সবদা মুখে জিকির রাখলে, জবানটা তাজা রাখলে, ইমানটা মজবুত রাখলে 1 নম্বর পুরস্কার হলো মৃত্যুর হালতে অবশ্যই তার ইমান নসিব হবে। এটা 1 নম্বর পুরস্কার। ভাইয়ের আমার, যখন জিকির বেশি বেশি পড়বেন। আমরা অনেকে দেখা যায় টেনশন দূর করতে বিড়ি খায়, বিড়ি আসেনি, কথা বলা আসেনি, বিড়ি হাতে বিড়ি দিছে যে টান যে লাগাইছে, যেমন তার হচ্ছে ইটের বাটা, যেমন ঠিক নেই। আশা একটা লোক আছে কিতাও অত জোরে টানো কিতা কইস না রে, টেনশন দূর করি। এরকম জায়গা ইন্টারন্যাশনাল বাথরুমও নজর ঠিক না, হেডার গন্ধ আর হিটার গন্ধ দুইটা মিললে তোমার টাফাজ আল্লাহ টেনশন দূর হয়। নাউজুবিল্লাহ জোরে গন্ধ। আল্লাহ বলছে তোর বিড়ি খাইতে হবে না, ট্যাবলেট খাইতে হবে না। আল্লাহ কি বলছেন? আলা বিযিকিরিল্লাহ
তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন তোর জিকির, আমি আল্লাহ জিকির করো, জিকিরের মাধ্যমে বান্দা তোর টেনশন দূর হবে, কলবে শান্তি আসবে। ঠিক কিনা? জিকির বলতে রাজি আছে না নাই? কথা বলা আছে না নাই? জিকিরের মাধ্যমে আল্লাহ খুশি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ প্রিয় হওয়া যায়। ঠিক কিনা? মিস্টার লেনিন ভ্রান্ত মতবাদ, নাস্তিক মতবাদ, সেই মিস্টার লেনিন আল্লাহর নামকে মিঠিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নামকে উৎখাত করে দেওয়ার জন্য 1000 আলেম শহীদ করছে। বুঝেননি? অসুবিধা বুঝতে অসুবিধা হয়, তাটা জোরে করেন নাউজুবিল্লাহ, জোরে করেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন 1000 না 1,00,000 না কোটি নয়, যদি তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ না করুক শহীদ করে ফেলে, আল্লাহর নাম মিটে যাবে? জোরে কম। দুনিয়া সব শেষ হইব, আল্লাহ থাকবে। আমার কথা না, এই উলামায়ে কেরাম আছে, ভুল করলে কান ধরে টান দিব মারে। জোরে ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে কুল্লু মা আলাইকা ফা, সব ফানা ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ থাকবো। যাই হোক, 1000 আলেম জমা করছে, মানে কোনো কাম হইছে না। মগার ঘরে মগা মানুষ এসে তে মগা বার্ধক্য বয়সে শেষ বয়স আইসা নির্জনে একা একা গোপনে গিয়া আল্লাহর নাম জপে। আল্লাহ 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 আল্লাহ, জোরে কান মিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মিস্টার লেনিন থামেন থামেন থামেন, সর্বনাশ করছেন। কি ব্যাপার? আপনি যে আল্লাহর নামকে মিঠাই দেওয়ার জন্য 1000 আলেম জমা করছেন, ওন যে আবার ওই আল্লাহর নাম নেন, ব্যাপারটা কি? ঠিক কিনা? এমনি মিস্টার লেনিন জবাব দেয়, জানি না রে, বুঝি না রে, কেন জানি আমি আল্লাহর নাম আমার জবানে উচ্চারণ করলে আমার হাড়ে শান্তি লাগে। সুবহানাল্লাহ, জোরে কান। তাহলে মজা আছে না নাই? এই মিস্টার লেনিন আল্লাহর নাম মিঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, পারছে? ঠিক মিস্টার লেনিনের মতো আমাদের সমাজে একজন নাস্তিক আছে, মাদ্রাসা বন্ধ করতে চায়। কথা বল, কোরআন বন্ধ করতে চায়, কোরআন মাদ্রাসা বন্ধ করতে চায়। কেন? মাদ্রাসা হলে কেন্দ্র, এটা বন্ধ করে না, এটা বন্ধ করে না, এটা বন্ধ করলে আর কোনো অসুবিধা নাই। মন মতো চলন দেব, ল্যাংটা হয়েছে কোনো কিছু কইতো না, লম্বা লম্বা মদের বোতল খাওয়ান দেব। কথা বল না, যখন ঠিক না পরিষ্কার বোঝার দরকার। যতই ষড়যন্ত্র, যতই কিছু করো, আল্লাহর কোরআনে কিচ্ছু হবে না। যখন ঠিক না মিস্টার লেনিন এরকম ভাবে কোরআন বন্ধ করতে চায়। ভাইয়ার আমার, আগের যুগে যখন আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতো, আবু জাহিল্লা কি কইতো? মুহাম্মদের কোরআন যেন কেউ না শুনতে পারে, তোমরা হইসই শুরু করো, হইসই, অন্য কেউ না বুঝতে পারে। কেন? বলে মুহাম্মদের কোরআন তো হাওয়ার আকর্ষণ, এটা যেও শুনে কেউ ইসলাম গ্রহণ করে ফেলা। সুবহানাল্লাহ করে বল। অতএব হট্টগোল সৃষ্টি করতে, হট্টগোল হইসই। কোন সব আসেনি? আমার কথা, কোন সব আসেনি? আরে উলামায়ে কেরাম এখানে আছে, কোন সব এখানে আছে। আল্লাহ কোরআনে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আউযুবিল্লাহি কি হতো যে মুহাম্মদ লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন কেউ না বুঝতে পারে। ওয়াল গাউফি শব্দের ধরে হট্টগোষ্ঠী করা, হইছে শুরু করা, ওয়াইজ শুরু করে দাও, এই কোরআন না বুঝতে পারে। যখন ঠিক না, তাহলে এই কোরআন বন্ধ করার মিশন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনে কিচ্ছু হবে না। যখন ঠিক না, তবে আমরা পরিষ্কার বলতে চাই, এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে যে এই কথাটা বলতে চাই, আগেও কোরআন বন্ধ করার মিশন ছিল, এখনো যারা কোরআন বন্ধ করতে চায়, উলামায়ে কেরামের জবান স্তব্ধ করার মাধ্যমে, উলামায়ে কেরামকে হামলার মাধ্যমে, মামলার মাধ্যমে, হুমকির মাধ্যমে, ধুমকির মাধ্যমে আল্লাহর কোরআন বন্ধ করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, ওদের রক্ত আবু জাহেলের রক্তের সাথে
পার্থক্য আছে। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা। বাইরে আমার এই জন্য কোরআন বন্ধ করতে গেলে মাজুর ঠিক না বুঝে নিতে হবে যে কোরআন বন্ধ করে উলামায়ে কেরাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এর জন্মের ঠিক নাই। মানুষ দেখো আমার কথা না, আল্লাহ কথা। মাজুর ঠিক না? আল্লাহ বলছেন ওতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, এরা জন্মের সমস্যা আছে। মাজুর ঠিক না ভাই আমার? তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, আজকে কত কিছু করা হয়, যাক সব বাদ দিলাম, একটু না করলে আর মন শান্তি তো না, কইতাম নি ভাইয়ের আমার, যেখানে যেখানে অসুবিধা হোক কয় না হুজুর ঠিক না? গতকাল ছিল চট্টগ্রাম, চট্টগ্রাম খালি খাওয়া আরম্ভ করছি, হুজুর আর ন বুঝেননি ইত্যাদি আর বাসা আর কি কথা বুঝিও না। যাক ভাইয়ের আমার, তাহলে আসুন, তাহলে আমাদেরকে বলে মৌলবাদ, জঙ্গিবাদ কয়নি কথা কোন? আমরা সমস্যা কিন্তু আমরা কোনো দোষ আছে? আমরা কোনো দোষ নাই, আমরা একটাই সমস্যা, আমরা কেন কোরআনের কথাটা বলি, হক কথাটা কেন বলি, এই সমস্যা আমরা, আর কোনো সমস্যা নাই। মনে রাখতে হবে, তোমাদের হামলা মামলা দুমকি হুমকি উলামায়ে কেরাম ভয় ফানা, হক্কানি উলামায়ে কেরাম মরতে চায়, ইমান নিয়ে মরতে চায়, ইমান নিয়ে বাঁচতে চায়। হক্কানি উলামায়ে কেরাম যারা আছে অবশ্যই তারা মাঠে বাজারে কোরআনের কথা মরতে মরতেই বলবে। যখন ঠিক না ভাই আমার, আমরা বলি মৌলবাদ, জঙ্গিবাদ, আমরা হাত ভেঙে নেবো, গার মটকাই দিব, যখন ঠিক নেই। এরপর আমরা পাকিস্তান ফাটাই দিব। আমরা খুব বড় মধ্যে আছি, খুব বড়োর মধ্যে আছি, কোনদিন পাকিস্তান ফাটাই দেয়, যখন ঠিক না ঠিক বলে পাকিস্তান ফাটাই দিব আমরা, অত সোজা হোক, অত সোজা হোক। এদেশে আমরা বেশে আসি নাই, কাশিরি ফাটার মতো বেশে আসি নাই। জন্মসূত্রে দেশের মুসলমান নাগরিক আমরা, জুড়ে ঠিক না? এরা 95 মুসলমানের দেশ, উলিয়া উলিয়াদের দেশ, উলামায়ে কেরামের দেশ, এদের মুসলমানের দেশ। মুসলমানের দেশে বসবাস করবে, তোমাদের মতো নাস্তিক এই বাংলার জমিনে তাই হবে না, জুড়ে ঠিক না? আমরা থাকবো, যাইলে তোমরা যাবা, ঠিক না? পরিষ্কার বোঝার দরকার, পরিষ্কার শুনে রাখার দরকার। 95 মুসলমানের দেশে মুসলমান বসবাস করবে, যদি তোমরা থাকতেই হয় এদেশের ভিতরে উলামায়ে কেরামের নির্দেশ মেনে চলতে হবে, কোরআনের নির্দেশ মেনে চলতে হবে, মসজিদ মাদ্রাসাকে মুহাব্বত করে চলতে হবে, জনগণ ঠিক না? আর যদি কোরআন ভালো না লাগে, মসজিদ মাদ্রাসা ভালো না লাগে, উলামায়ে কেরাম ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, তসলিমা নাসরিনের মতো বাংলার জমিন থেকে বোরকা পরে বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে যাও, ঠিক না? আমরা দেশে আমরা থাকবো, এটাই বাস্তবতা। মুসলমানের দেশ, কিসের অনুমতি আবার? কিছু হলে মাফির অনুমতি লাগে কেন? কি ব্যাপার? এটা কোরআনের দেশ, ইসলামের দেশ। ইসলামের দেশে, মুসলমানের দেশে কোরআনের কথা চলবে ওপেন, এখানে অনুমতির কোনো প্রয়োজন নাই। যদি অনুমতি লাগে, অনুমতি নিতে হয়, অবশ্যই গান বাজনা করলে অনুমতি লাগবে, কথা কোন ঠিক না? এটাই ছিল আমাদের নিয়ম। আজকে সেই নিয়মকে ভেঙে উল্টা পাল্টা করে দেওয়া হয়েছে। গান বাজনার অনুমতি লাগে না, কোরআন মাহফিল অনুমতি লাগে। বুঝে নিতে হবে এরা সব ইহুদি খ্রিস্টানদের দ্বারা, ঠিক না? অসুবিধা আছে? জানি অসুবিধা একটু ভাইরা মা। তাহলে আসুন, আমরা উলামায়ে কেরামকে বলি মৌলবাদ, জঙ্গিবাদ। যান, আমি একটা মিনিটের লেগে মানলাম আমরা জঙ্গিবাদ, মৌলবাদ, কিন্তু আমরা যদি উলামায়ে কেরাম মৌলবাদ, জঙ্গিবাদ হই, তোর দাদার জানাজা পড়েছে কেডা? কথা না, টিচার না হুজুরে মৌলবি পড়েছে না, ঠিক না? তোর মার বিয়ে করেছে কেডা? কথা ঠিক না? তাহলে বিয়ার সময় হুজুর, জানাজার সময় হুজুর, কাফনে হুজুর, দাফনে হুজুর, সব জায়গায় হুজুর, দোয়াতে হুজুর, মিলাদে হুজুর, মাহফিলে হুজুর, দোয়াতে হুজুর, সব জায়গায় হুজুর। আর হুজুর খেলে চুলকানি কেন? বুঝতে হবে জন্মের সমস্যা, ঠিক না? অথচ আমরা এদের আপন, আমরা উলামায়ে কেরাম তাদের আপন। হুজুর কেমনে করেন? বলে করোনা ভাইরাসের সময়ে যখন ভাইরাসে তাদের আত্মীয় স্বজন মারা গেছে, কেউ কাছে যায় না,
নজর ঠিক নেই, বাইরে এসে যাবো। মা তার ছেলের কাছে যায় না, স্ত্রী তার স্বামীর কাছে যায় না, বাবা তার ছেলের কাছে যায় না। তখন আমরা উলামায়ে কেরাম এই মুহূর্তের মধ্যে, কঠিন মুহূর্তের ভিতরে আমরা উলামায়ে কেরাম গ্রুপ বানায় বানায়া, আমরা টিম বানায় বানায়া, আমরা গিয়ে নিজের জীবনকে বাজি রেখে তোমাদের গোসলকে, তোমাদের মানুষগুলোকে আমরা গোসল করাই, আমরা কাফন পরাই, আমরা জানাজা পড়াই, আমরা দাফন সম্পন্ন করি, সমস্ত কাজ করলাম আমরা উলামায়ে কেরাম। এরপরও যেই নিমক হারাম বলবে উলামায়ে কেরাম মৌলবাদ, জঙ্গিবাদ, বুঝা গেল? এর মতো নিমক হারাম, এর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই। কথা বলছে কিনা? আমরা তোমাদের আপন ছিলাম, আপন থাকবো, আপন মানে ছিলাম আপন, ছিলাম আপন, আসি আপন থাকবো। কথা বলছে কিনা? আমরা উলামায়ে কেরাম কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খাদেম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের খতিব কোনদিন চায় না একটা আদনা থেকে আদনা মসজিদের ক্ষতি সাধন হোক, চায়? সবসময় ভালো চায়। ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, সবসময় চায় একটা মসজিদের ভালো চায়, খারাপ চায় না। ঠিক না? কথা বলছে কিনা? এটাই বাস্তবতা। আমরা সবসময় উলামায়ে কেরাম তোমাদেরকে আপন মনে করি, আর তোমরা আমার ফর মনে করো। আমাদেরকে বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে, ইন্ডিয়া থেকে বেশি আনার খুব প্রয়োজন নাই। ভাইরাস দূর করার জন্য ইন্ডিয়া থেকে বেশি আনার প্রয়োজন নাই। ভাইরাস দূর করার জন্য মেডিসিন ব্যবহার করার প্রয়োজন নাই। পরিষ্কার বলছি, উলামায়ে কেরামকে সম্মান করো, উলামায়ে কেরামকে মূল্যায়ন করো, উলামায়ে কেরামকে জবান খুলে কথা বলতে দাও, কোরআনের কথা বলতে দাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে ভাইরাস থাকবে না, জোরে বলতে কিনা? আর যদি উলামায়ে কেরামের সম্মান না করো, যদি উলামায়ে কেরামের বেইজ্জতি করতেই থাকো, অপেক্ষায় থাকো, সামনে আরো কঠিন বাইরের সামনে আসতেছে। কথা বলা, কঠিন বাইরের সামনে আসতেছে। উলামায়ে কেরামকে সম্মান না করলে, উলামায়ে কেরামকে মাঠে ময়দানে কোরআনের কথা বলতে না দিলে অপেক্ষায় থাকো, এর চাইতে আরো কঠিন বাইরের সামনে আসতেছে। লাশের উপরে লাশ থাকবে, লাশের উপরে লাশ থাকবে। এখন যে ভাইরাসটা আসছে বর্তমান যেটা আছে, এটা হলো, আমি এটার কই ব্যক্তিগতভাবে আমার একটা ডাক ডাকছি, নাম ডাকছি, এটা হলো শিক্ষিত ভাইরাস। ঠিক কিনা? শিক্ষিত ভাইরাস। ওদের কেমনে করে হুজুর? আমি তাকে ডাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে কত মানুষ ঘুমায় গইরা, নাহাদা কানাদা বালু ঢুকে, মাছি ঢুকে, ভাইরাস নাই। আর যে বেড়া হাঁসটা ছোটা মাছ লাগাইছে একেবারে টাইট করে লাগাইয়া এসে বইয়া দূর থাকো, দূর থাকো, দূর থাকো, দূরত্ব বজায় রাখো, বজায় রাখো। দেখা যায় ভাইরাস হেরা যাইতে হয়ে গেল। ঠিক না? তাহলে বোঝা গেল শিক্ষিত ভাইরাসিরা আমি দেখছি প্রমাণ করে। আপনারাও দেখেন ভালো করে, চোখ আড়ায়া আজও পর্যন্ত একটা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজকে ভাইরাস ধরে নাই। কথা ঠিক না? নাস্তিক বেঈমানদেরকে ভাইরাস ধরছে, আরো ধরবে ভাইরাসে, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামকে মূল্যায়ন না করতে পারবে। এসে কঠিন ভাইরাস সামনে আসতেছে। কথা ঠিক না? অসুবিধা হচ্ছে ভাইয়ের আমার। এই জন্য আসুন, আমরা হলাম জামাই, উলামায়ে কেরাম জামাই না? আপনারা সবাই বড়, ঠিক নেই? জামাই না থাকলে বড় দাম আছে? মা কথা বলা, মা জামাই না তাহলে কি জাতির দাম আছে? কোনো দাম নাই। এই জন্য উলামায়ে কেরামের উসিলা আজকে তোমরা ঠিক আছো। যেই মাদ্রাসা, তুমি যে এলাকা আছো নাস্তিক, সেই এলাকা মাদ্রাসা আছে। মাদ্রাসায় রাত্রে ফজর নামাজে ছাত্ররা কান্নাকাটি করে, তাহাজ্জুদের নামাজে সাজদা করে কান্নাকাটি করে, ওই দিবা নিশি কোরআন তেলাওয়াত করে, সর্বহালতে আল্লাহর রহমত সকিনা নাজিল হয়। এই জন্য আল্লাহ তোদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না। আল্লাহ হয়তো কবে আল্লাহ ফিস চালাইল সুযোগ জায়গা রে আগে ছিল বীর ঠিক না? অতএব এই সুযোগ হারা করে আর লাভ নাই। এমনিতে হাজা আলী রাদিয়াল্লাহু আনহু নবী বড় চোখ দিয়া তাকায়, আলী রে আমি কি স্বপ্ন দেখি না বাস্তব দেখি রে আলী? না গো নবীজি, এটা স্বপ্ন নয়, এটা কল্পনা নয়, গো নবীজি এটাই বাস্তবতা। গো নবীজি আল্লাহ, গো নবীজি একটু বলেন না গো, এটা কার মাথা? বললে আমার কলিজায় শান্তি লাগবে। গো নবীজি আল্লাহর নবী বিশ্বওয়ানের মাথা, বীর ফলওয়ানের মাথা। সুবহানাল্লাহ। এমনি আলী রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহর নবী বলেন, আলী রে কেমনে তুমি কি করলাই? এত বড় সাহসটা তুমি
বা কেমনে কি করলে রে আলী, বুঝলাম না রে আলী। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আগে নবীজি তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ।